পরন্ত বিকেলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে যারা ঘোরাফেরা করতে পছন্দ করেন তাদের জন্য এই গ্রামটি হতে পারে আদর্শ একটি গ্রাম। আজ আমি কবিরূপে জীবন ভাই হৃদয়ের ভালোবাসা আর চোখের স্বপ্ন নিয়ে ছুটে এসেছি ভাবকি গ্রামে। সাথে আছে আমার প্রাণপ্রিয় রফিকুল ভাই আর ছোট ভাই হানিফ, যাদের হাসিতে আমার সকালের শুরু হয়। সাথে আছে আমার প্রিয় সঙ্গী, আমার প্রাইভেট কার আর ড্রোন ক্যামেরা, যার চোখ দিয়ে আমি দেখি একটি নতুন পৃথিবী। বন্ধুরা, আজ আমি এসেছি শুধু ঘুরতে নয়, এসেছি মনকে হালকা করতে, প্রকৃতির কোলে মাথা রেখে একটু নিঃশ্বাস নিতে। ভাবকি এজন্য শুধু একটি গ্রাম নয়, এজন্য মাটির গন্ধে ভেজা এক টুকরো কবিতা। এখানকার বাতাসটা যেন একটু বেশি আপন, আর প্রতিটি গাছ, প্রতিটি ঘর, প্রতিটি ধূলিকণা যেন মুখে মুখে গল্প বলে। আর সেই গল্পে আমি, রফিকুল ভাই আর ছোট ভাই হানিফ মিশে গেছি প্রকৃতির মাঝে চুপি চুপি। সব থেকে মন কেড়েছে গ্রামের চোখের মাঝখান দিয়ে যাওয়া সেই আঁকাবাঁকা পথটা। জানি না কেন সেই রাস্তার দিকে তাকিয়ে মনে হলো আমার জীবনের পথটাও বুঝি ঠিক এমন বাঁকা আছে, ঘুরে যেতে হয়, কিন্তু সেই পথটাও একদিন সুন্দর কোনো শেষের দিয়ে নিয়ে যায়। আমার ড্রোন যখন আকাশে উঠছিল, পুরো গ্রামটা যেন খুলে দিল নিজের মনের দরজা। চারপাশে সবুজের ঢেউ, ছোট্ট ছোট্ট টিনের ছাউনির ঘর, দূরে শিশুদের কোলাহল, আর এক ঝলক রোদের আলো, গাছের পাতা নড়ছে। এই সব কিছুর মাঝে হারিয়ে গেলাম আমি। যেন সময় থেমে আছে, শুধু আমি, আমার ভাইয়েরা আর প্রকৃতি একটানা কথা বলে চলেছি নীরব ভাষায়। বিকেলে সেই নরম আলো, পাখিদের ডাক, দূরে কোথাও গরুর ঘন্টা বাজছে। বন্ধুরা, বলো তো এমন মুহূর্ত কি বারবার আসে জীবনে? আমার চোখ ভরে এসেছে, মনটা শান্ত। আর এতদিন পরে বুঝতে পারলাম শান্তি কোনো বিলাসবহুল শহরে নয়, শান্তি লুকিয়ে থাকে এমনই কোনো গ্রামের কোলে, ভাবকি গ্রামের মতো এমন এক নির্জন সৌন্দর্যে। ভাই, এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে গেলাম আমাদের দেখা সেই স্বপ্নের এক টুকরো। যদি মন ছুঁয়ে যায় তবে বুঝে নিও, এই ছিল জীবনের প্রকৃতির মাঝে এক সুন্দর মুহূর্ত। তো বন্ধুরা, আমরা প্রায় ভ্রমণ গল্পের শেষ প্রান্তে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবিরূপে জীবন ভাই ফেসবুক পেজের সাথেই থাকবেন।